শিল্প বিপ্লব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং শুনি। এই জানতে থাকতে আর শুনতে থাকতে থাকতেই চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজার সামনে দাঁড়ানো। অনেকেরই হয়তো শিল্প বিপ্লব সম্পর্কে মনে নাই, প্রথম তিনটা শিল্প বিপ্লব সম্পর্কে অনেকেরই হয়তো মনে নাই। আমি একটু মনে করাই দিই। প্রথম শিল্প বিপ্লব হয়েছিল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে এবং তার ব্যবহারের মাধ্যমে। দ্বিতীয় শিল্প বিপ্লব হইল কেবলের মাধ্যমে, বৈদ্যুৎ সংযোগের মাধ্যমে। আর তৃতীয় শিল্প বিপ্লব হয়েছিল বিভিন্ন তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে, যেমন ধরেন পার্সোনাল কম্পিউটার, সুপার স্পিড কম্পিউটার, আরো অনেক দিক দিয়ে। উল্লেখযোগ্য এই যে পৃথিবীর প্রায় 400 কোটি মানুষ এই তৃতীয় শিল্প বিপ্লবের সমস্ত সুফল এখনো ভোগ করতে পারে নাই, এবং দ্বিতীয় শিল্প বিপ্লবও পৃথিবীর অনেক দেশ আছে যাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু আপনারা যদি চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, তাদের প্রস্তুতির দিকে তাকান, তাহলে দেখবেন তারা স্মার্টফোন, ইন্টারনেট বা রোবোটিক্স, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলোর উপর তারা তাদের জনগণকে অনেকটা দক্ষ করে তুলতে পারতেছে এবং তোলার চেষ্টা করতেছে। কারণ চতুর্থ শিল্প বিপ্লবে তারা অংশগ্রহণ করার প্রস্তুতি স্বরূপ এই দিকগুলো তারা কিন্তু অলরেডি আয়ত্ত করে ফেলছে। এবং চতুর্থ শিল্প বিপ্লবে যে সমস্ত দেশগুলা এই সব বিষয়গুলোর উপর অনেক ভালো জ্ঞান রাখতে পারবে বা অনেক ভালো ধারণা রাখতে পারবে, কেবলমাত্র তারাই সেই শিল্প বিপ্লবের একদম সামনের কাতারে অবস্থান করবে। এখন প্রশ্ন আসতে পারে, এই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমাদের বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বা কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের মধ্যে নেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আসুন ভিডিও শুরু করি। 2012-13 সালে অর্থ বছরে, মানে 2012-13 অর্থ বছরে প্রযুক্তিগত দিক থেকে উন্নতি করার জন্য, মানে আমাদের দেশের শিক্ষার্থীদের, বাংলাদেশের শিক্ষার্থীদের উন্নত করার জন্য বা তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে আইসিটিতে ডিভাইস বাবদ বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপ, ডেস্কটপ এই সমস্ত বিষয়ে খরচ করা হয়েছে 300 কোটি টাকা। এবং পাঠ্যপুস্তক বইও কিন্তু আইসিটি ডিপার্টমেন্ট বা তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্ট সংযুক্ত করা হয়েছে। কিন্তু দুঃখদায়ক বিষয় হচ্ছে, এত বড় একটা শিক্ষা কার্যক্রমে যেখানে প্রযুক্তিগত দিক দিয়ে শিক্ষার্থীদের ট্রেন আপ করার জন্য এত বড় একটা উদ্যোগ নেওয়া হইলো, 300 কোটি টাকা খরচ করা হইলো, সেইখানে আমাদের প্রশিক্ষক নাই। এবং এই প্রশিক্ষক না থাকার কারণে যেই ডিভাইসগুলা আমাদের বাংলাদেশ সরকার ক্রয় করছে, সেই ডিভাইসগুলোর 97% ডিভাইসই এখন অকেজো। আরো ভয়ানক তথ্য আছে, যেমন বাংলাদেশে 40,000 স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানে প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত করার কথা ছিল, সেইখানে 22,000 স্কুল, কলেজ, মাদ্রাসায় এখন পর্যন্ত আইসিটিতে প্রশিক্ষকই নাই। বাকি 18,000 যে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আছে সেইখানে একজন করে শিক্ষক, মানে 18,000 প্রতিষ্ঠানে 18,000 শিক্ষক। এখন এই হচ্ছে আমাদের বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবে অংশগ্রহণ করতে যাওয়া আমাদের সৈনিকদের অবস্থা। এইসবের বিপরীতে একটা ভিন্ন চিত্র দেখাই। আমাদের এইচএসসি এবং এসএসসি এই গণ্ডির বাইরে যারা গ্রাজুয়েশন করতে সিএসই মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছে, সেই সমস্ত ছাত্রের সংখ্যা আমাদের দেশে প্রতি বছর 20,000, মানে 20,000 গ্রাজুয়েশন কমপ্লিট করে সিএসই ডিপার্টমেন্ট থেকে আমাদের দেশের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে। ওইখানেও আরেক বড় দুঃখদায়ক বিষয়, এই শিক্ষার্থীদের মধ্যে 20,000 শিক্ষার্থী যারা প্রতি বছর পাশ করে বেরোইতেছে, তাদের মধ্যে 90% শিক্ষার্থী প্রোগ্রামিং আর কোডিং ল্যাঙ্গুয়েজের উপর খুব ভালো দক্ষতা না থাকার কারণে তারা কেবলমাত্র পাস মার্কের জন্য, মানে সিজিপি এর জন্য তারা পড়ালেখা করে এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়। এবং তারা যখন গ্রাজুয়েশন শেষ করে বের হয়, তখন বৈশ্বিক পৃথিবীর সাথে বা প্রযুক্তিগত পৃথিবীর সাথে তারা কিন্তু তাল মিলাইতে পারে না। আমাদের অনেক জিনিসই ঠিক করতে হবে, আমাদের সমস্ত জিনিসগুলোই ঠিক করতে হবে। কারণ চতুর্থ শিল্প বিপ্লবে আমরা যদি অংশগ্রহণ করতে চাই বা সেই প্রযুক্তিগত দিক দিয়ে আমরা যদি আগাইতে চাই, আমাদের সমস্ত তথ্য এবং প্রযুক্তিগত খাতগুলোতে সরকার সঠিকভাবে, সঠিক পরিকল্পনার মাধ্যমে সুযোগ তৈরি করে দিতে হবে। আর সেই সুযোগ কাজে লাগায়া দেশের তরুণ প্রজন্ম যারা আছে, তারা ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করবে, নিজের দেশের জন্য নিজেদেরকে তৈরি করবে। কারণ এখনই সময়, এই বর্তমানে সময়, এইখানে বসেই আমরা ভবিষ্যৎ ঠিক করতে পারবো যদি আমাদের সঠিক গাইডনেস এবং সঠিক ট্রেনিং আমরা পাই। ঠিক আছে, এই ব্যাপারে বাংলাদেশ সরকারের যেসব পরিকল্পনার বিভাগ আছে বা যেসব শিক্ষা মন্ত্রণালয়গুলো আছে, তারা সবাই একজোট হয়ে সুন্দর একটা পরিকল্পনা করবে কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারি। কারণ যদি আমরা এই বিপ্লবে নিজেদেরকে টিকায় রাখতে না পারি, তাহলে বিগত সময়ের বিপ্লবগুলোর মতো আমরা অনেকটা সময় পিছনে থাকবো। যেমন অনেক সময় শোনা যায়, অনেকে মস্কারি করে হয়তো বলে যে টেলিফোন আবিষ্কারের প্রায় 50 বছর পরে আমাদের বাংলাদেশে মুঠোফোন আসে। কতটা আমরা পিছনে আছি, তার মানে প্রত্যেকটা শিল্প বিপ্লবে আমরা পিছনে পড়ে আছি। কিন্তু আমাদের সামনে যেই বিপ্লব, মানে সামনে যে চতুর্থ বিপ্লব, সেই বিপ্লব কিন্তু আমাদের যে কোনোভাবে পার করার জন্য আমাদেরকে প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা স্ট্রং হইতে হবে। আর এই ব্যাপারে বাংলাদেশ সরকার ব্যবস্থা অবশ্যই চিন্তা করবেন এবং চিন্তা করে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভবিষ্যৎ তৈরির ব্যাপারে এখনই নিজেরা প্রস্তুত করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।